মনে করুন আপনি ঢাকার যানজটে আটকা পড়েছেন। এমন সময় টয়লেটে যাওয়ার প্রয়োজন বোধ করছেন। কোথায় যাবেন? আমি জানি উত্তর আপনার জানা নেই, কারণ 2 কোটি মানুষের এই শহরে পাবলিক টয়লেট আছে মাত্র 158টি। এর মধ্যে সচল রয়েছে মাত্র 120টি মতো। সেই হিসাবে ঢাকায় প্রতি 1,66,000 মানুষের জন্য একটি পাবলিক টয়লেট রয়েছে। প্রয়োজনের তুলনায় এই সংখ্যা খুবই কম। ঢাকায় প্রতিদিন সড়কে যাতায়াত করে অন্তত 40 লাখ নারী, অথচ নারী বান্ধব পাবলিক টয়লেটের সংখ্যা আরও কম। এর ফলে দীর্ঘ সময় টয়লেট ব্যবহার না করার কারণে নারীদের মাঝে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অথচ ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাবলিক টয়লেটগুলোর উপর কোনো নজর দেওয়া হচ্ছে না। দলীয় লোকদের টয়লেটের ইজারা দিয়ে দায়িত্ব শেষ করছেন তারা, আর ইজারাদাররা টয়লেট বন্ধ রেখে চালু করছে দোকান, গুনছে মোটা অঙ্কের ভাড়া। কিন্তু এই পাবলিক টয়লেটের সংকটে নিয়মিত ভোগান্তিতে পড়ছেন আমাদের অদম্য ঢাকার অদম্য নাগরিকরা। ঢাকায় পাবলিক টয়লেট নির্মাণের দায়িত্ব সিটি কর্পোরেশনগুলোর উপর। জনসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় টয়লেট নির্মাণ এবং সেগুলো ব্যবস্থাপনার দায়িত্ব তাদের হাতে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। এত বিপুল সংখ্যক নগরবাসীদের জন্য পাবলিক টয়লেটের পরিমাণ খুবই কম। নতুন কিছু হাতে গোনা পাবলিক টয়লেট নির্মাণ করা সত্ত্বেও সেগুলো ব্যবস্থাপনা খুবই দুর্বল। নিজস্ব লোকবল দিয়ে পাবলিক টয়লেটগুলোর ব্যবস্থাপনা না করে সিটি কর্পোরেশন বেছে নিয়েছে ইজারা দেওয়ার পথ। কিন্তু ইজারা নেওয়ার পর সিটি কর্পোরেশন বিদ্যুৎ ব্যবহার করে চলছে সেখানে নানা রকমের ব্যবসা। শুধু বন্ধ রয়েছে পাবলিক টয়লেটের সেবা। ফলে সিটি কর্পোরেশনের এরকম রাজনৈতিক আচরণের কারণে ভোগান্তিতে পড়ছেন ঢাকার বাসিন্দারা। আরবান প্ল্যানারদের মতে একটি শহরে প্রত্যেক 500 মিটার পরপর একটি পাবলিক টয়লেট থাকা উচিত। 2024 সালে এসেও ঢাকায় তার দেখা নেই। সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেট অধিকাংশের সময় থাকে বন্ধ। সচল থাকা টয়লেটগুলির অবস্থাও শোচনীয়। এই ময়লা ভাঙ্গা পাবলিক টয়লেট নারীরা তো দূরের কথা, পুরুষরাও ব্যবহার করতে পারেন না। ফলে প্রতিদিন জীবিকার সন্ধানে ঢাকার রাস্তায় বের হওয়া নারী এবং পুরুষদের টয়লেট ব্যবহার করার প্রয়োজন চেপে রাখতে হয়। এর ফলে শারীরিক নানান অসুস্থতার ঝুঁকি তৈরি হচ্ছে তাদের ভিতরে। চিকিৎসকদের মতে দীর্ঘ সময় টয়লেটের প্রয়োজনীয়তা চেপে রাখলে ইউরিন ইনফেকশন সহ নানা রকমের জটিলতা দেখা যেতে পারে। কিন্তু প্রয়োজন থাকার পরেও কেন পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণ করছে না সিটি কর্পোরেশন? তাদের পক্ষ থেকে বারবার দাবি করা হয় জায়গার অভাবের কথা। কিন্তু জায়গার যদি এত অভাবই থাকে তাহলে অবৈধ দখলদারদেরকে কেন উচ্ছেদ করছে না তারা? ঢাকার হাজার হাজার খাস জমি বেদখল হয়ে রয়েছে। ঢাকার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন পরপরই সেই জমি উদ্ধারের তথ্য জানানো হয়। কোথায় যায় এইসব উদ্ধার হওয়া জমি? কেন পাবলিক টয়লেট নির্মাণের জন্য জায়গা খুঁজে পায় না সিটি কর্পোরেশন? এর একটাই উত্তর, আন্তরিকতা ও দায়বদ্ধতার অভাব। ঢাকার 2 সিটির বাজেটে প্রতি বছর সবচেয়ে কম বরাদ্দ পায় পাবলিক টয়লেট নির্মাণের প্রকল্পগুলো। এর অর্থ জনগণের জন্য আরও পাবলিক টয়লেট প্রয়োজন হলেও এগুলোর নির্মাণে সিটি কর্পোরেশন একদমই আগ্রহী না। অল্প সংখ্যক পাবলিক টয়লেটের জন্য নারী সহ বিশাল জনগোষ্ঠী যে ভোগান্তিতে পড়ছে তা সিটি কর্পোরেশন আমলে নিতে রাজি না। কিন্তু একটি সুস্থ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ শহর গড়ে তোলার জন্য পর্যাপ্ত পরিমাণের নিরাপদ এবং আধুনিক পাবলিক টয়লেট অত্যন্ত জরুরি। শহরবাসী জনস্বাস্থ্য এবং নারীদের জন্য বাসার বাইরে নিরাপদভাবে চলাচল করার জন্য পাবলিক টয়লেটের প্রয়োজনীয়তা অনেক বেশি। বিশেষ করে ঢাকা শহরে খেটে খাওয়া মানুষ, যেমন রিক্সাওয়ালা, ফেরিওয়ালা এবং বিভিন্ন যানবাহনের চালকরা, তাদের জন্য শহর জুড়ে পর্যাপ্ত পরিমাণ পাবলিক টয়লেট অত্যন্ত জরুরি। প্রতিদিন জীবন যুদ্ধে রাস্তায় বের হওয়া এই শহরের নাগরিকদের এই বিশেষ প্রয়োজনটিকে মেটাতে হবে সিটি কর্পোরেশনকে। এর জন্য প্রথমে বর্তমান পাবলিক টয়লেটগুলোর মান উন্নয়ন করে সম্পূর্ণভাবে চালু রাখতে হবে। পাবলিক টয়লেটের ব্যবস্থাপনার দায়িত্ব ইজারাদারদের বদলে সিটি কর্পোরেশনকে নিজস্ব লোকবল দিয়ে পালন করতে হবে। এর ফলে সিটি কর্পোরেশনের অধীনে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানও তৈরি হবে। পাবলিক টয়লেটগুলো শুধু চালু করলে হবে না, সেগুলো মান সম্পূর্ণভাবে চলছে কিনা সেটা ব্যাপারেও নিয়মিত তদারকি করতে হবে। ঢাকার পাবলিক টয়লেটগুলো 24 ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। নারী এবং নিম্ন আয়ের মানুষের জন্য পাবলিক টয়লেটগুলো সম্পূর্ণভাবে বিনামূল্যতে ব্যবহার করার সুযোগ করে দিতে হবে। বর্তমান পাবলিক টয়লেটগুলো
এভাবে কার্যকর করার পরপরই নজর দিতে হবে নতুন টয়লেট নির্মাণের কাজে। এর জন্য বিভিন্ন এরিয়াতে সমীক্ষা চালিয়ে পর্যাপ্ত পরিমাণ পাবলিক টয়লেটের সংখ্যা নির্ধারণ করতে হবে। এরপরে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ল্যান্ড অ্যাকোয়ার করে আধুনিক নিরাপদ পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে। পাবলিক টয়লেট দখল করে এর বিদ্যুৎ ব্যবহার করে কেউ যেন অবৈধ ব্যবসা না করতে পারে এই ব্যাপারে তদারকি করতে হবে। নিজ নিজ ওয়ার্ডে অধীনে থাকা পাবলিক টয়লেটের মান নিয়ন্ত্রণ করার জন্য জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলরদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। আধুনিক এবং মানবিক শহর হওয়ার থেকে এখনো অনেক দূরে আছে আমাদের প্রিয় ঢাকা, কিন্তু এটি একদিনে হবে না। দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই পদ্ধতিতে সেগুলো সমাধান করে সেই লক্ষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে। আধুনিক পর্যাপ্ত পরিমাণ পাবলিক টয়লেটের মতো জরুরি বিষয়কে গুরুত্বের সাথে দেখতে হবে ঢাকা সিটি কর্পোরেশনকে। পথ চলতি সাধারণ মানুষের জীবন যতটা সহজ করা যাবে, যতটা সুবিধা দেওয়া যাবে, ঠিক ততটুকুই ভালো থাকবে আমাদের অদম্য ঢাকা।